হ্যাঁ, শুরু করুন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দীর্ঘদিন যাবৎ এই কোভিড-19-এর কারণে আমাদের ক্লাস বন্ধ ছিল। এখন আমরা তোমাদের সুবিধার্থে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা বিশেষ উপকৃত হবে, তাই তোমরা এই ক্লাসগুলি ভালোভাবে ফলো করবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আমি এখন তোমাদেরকে বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এই মাদক বর্তমানে একটা সামাজিক ব্যাধি। তোমরা সেই থেকে অনেক দূরে থাকবে এবং অন্যদেরকেও সতর্ক থাকতে হবে। তো ধন্যবাদ। আমি মোহাম্মদ ইউনুস আলী, সহকারী শিক্ষক, কাছারিপাড়া আহমদী দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজীপুর। আমি আজকে তোমাদের ক্লাস নিতে যাচ্ছি। আজকে অনলাইন ক্লাস, ষষ্ঠ শ্রেণী। আজকের বিষয় হলো বাংলা প্রথম কবিতা। আজকের বিষয় মুজিব কবিতা, কবি রুকনুজ্জামান। আশা করি তোমরা ক্লাসগুলি ভালোভাবে লক্ষ্য করবে। আমি আমার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। আজকে এই মুজিব কবিতা প্রথমে আমি কবি পরিচিতি দিয়ে শুরু করছি। তোমরা লক্ষ্য করবে যে আজকে মুজিব কবিতা কবি পরিচিতি। রুকনুজ্জামান খান তিনি জন্মগ্রহণ করেন 1925 সালে ফরিদপুর জেলায় পাংশা উপজেলায়। রুকনুজ্জামান খান পেশায় তিনি একজন সাংবাদিক। রুকনুজ্জামান খান 1956 সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলা গঠন করেন এবং মৃত্যু 1999 সালে তিনি মৃত্যুবরণ করেন। বিস্তারিত তোমরা পড়লে জানতে পারবে, আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি। তোমরা এই কবি পরিচিতি ভালোভাবে লক্ষ্য করবে এবং পড়বে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি, কিভাবে তোমরা আবৃত্তি করবে। মুজিব রুকনুজ্জামান খান। সবুজ শ্যামল ঘনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা দান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন গড়ে বাঙালি ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিব। আমরা বাঙালি যতদিন বেঁচে রইবে বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। তো তোমরা এত সুন্দরভাবে আবৃত্তি করবে কবিতা আবৃত্তি সুন্দরভাবে করবে, স্পষ্টভাবে। তো কি বলছে এই কবিতা, আমি সামান্য কিছু বলছি, তোমাদের বুঝেই বলছি। সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর। সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ, বনভূমি মাঠ আমাদের মাঠ, নদী চর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সব জায়গায় আমাদের যেন মনে হয় শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনাদান রাশি রাশি, আমাদের এই সোনার বাংলাদেশে এই মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি। ফসলের হাসি দেখে মনে হয় শিশু মুজিবের হাসি। এই ফসল যখন বাতাসে দোল খায়, তখন মনে হয় যেন সেই শেখ মুজিবের হাসি এখানে অনুভূত হয়। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, শিশুরা যখন হাসে মন ভরে ওঠে। বাঙালি ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিব। যেন মনে হয় যে সেই
চির শিশু মুজিবর যেন হাসে। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব, আয় ঘরে ফিরে আয়। আমরা বাঙালি যতদিন থাকবো ততদিন আমরা এই মুজিবের অস্তিত্ব অনুভব করব। তো এই বাংলা স্বাধীন বাংলা ডাকবে, এই স্বাধীন বাংলাদেশ 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীন বাংলাদেশের নাগরিক। এই স্বাধীন বাংলা ডাকবে মুজিব, আয় ঘরে ফিরে আয়। মুজিবকে যেন ডাকবে, সেটি আমরা অনুভব করছি। এই ছিল আজকের এই কবিতা মোটামুটি সারগর্ভ। এরপর তোমরা এই কবিতা আবৃত্তি করবে, তোমরা শব্দার্থগুলি ভালো করে দেখবে। শব্দার্থ এবং টিকা, এখানে ছোট ছোট প্রশ্ন থাকে অবজেক্টিভ, সেগুলি উত্তর দিতে পারবে, এগুলি ভালোভাবে করবে এবং টিকাগুলি ভালো করে পড়বে। যেমন শব্দার্থ, বনভূমি। বনভূমি কি? গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা, গাছপালায় ঘেরা সেই জঙ্গল এলাকা, সেটি হলো বনভূমি। বালুচর, বালুর পলি জমে উৎপন্ন হয় যে চর, বালুর পলি জমে উৎপন্ন হয় যে চর, সেটা হলো বালুচর। সোনা ধান, সোনালী রঙে পাকা ধান, সেটা হলো সোনা ধান। চির শিশু, চিরকাল যে শিশুর মতো সহজ, অকৃত্রিম ও মমতাময়। তো তোমরা যে ভালোভাবে শব্দার্থ করে নেবে, তাহলে কবিতা আবৃত্তির সময় তোমরা সহজেই অর্থগুলি বুঝতে পারবে। আজকে আচ্ছা, তো তোমাদের আজকে এই পর্যন্তই। তো ভালো করে তোমরা লেখাপড়া করবে বাড়িতে। দীর্ঘদিন যেহেতু আমাদের লেখাপড়া বন্ধ ছিল এই করোনা কারণে, কোভিড-19-এর কারণে, এখন থেকে আমরা এই অনলাইন ক্লাসগুলি সুন্দরভাবে আমরা লক্ষ্য করব, তাহলে আমাদের উপকৃত হবে, আমাদের উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের সকলকে ধন্যবাদ।